আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রিয় অনুষ্ঠান সাহাবায়ে কেরামের জীবন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন ছিল, এমন একটি অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলছে। আসলে চলাই দরকার। কেন? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তবতা মূর্ত প্রতীক ছিলেন সাহাবায়ে কেরাম। কীভাবে রাসূল কথা বলেছেন, চলেছেন, ফিরেছেন, জিহাদ করেছেন, ইবাদত করেছেন, খানাপিনা খেয়েছেন, ঘুমিয়েছেন, এমন কোনো দিক নেই যে বিষয়গুলো পৃথিবীর মানুষের জন্য মডেল নয়, আদর্শ নয়। আর সেই আদর্শ বাস্তবে যারা দেখে অনুসরণ করেছেন তারাই হলেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বিরাজমান। সেরকমই একজন সাহাবীকে নিয়ে আজকে আমরা কথা বলবো। তিনি হলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আসলেই আমাদের একটা নয় কয়েকটি পর্বে তার জীবনকে আমাদের জানতে হবে। জানাবার জন্য আমাদের স্টুডিওতে আজকে মেহমান হিসেবে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনামা রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। প্রথমে শেখ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ফারসি কেন বলা হয়, আর এই নাম অথবা তার জীবন ইতিহাসের শুরু এ নিয়ে কথা বলবেন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। প্রথমে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি যে আমরা যারা আলোচনায় আছি আমরা দুইজন এবং আমাদের দর্শক ভাই বোনগণ। কেন গর্বিত? এই অনুষ্ঠানটি একটি বরকতময় অনুষ্ঠান। কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীগণের জীবন, আমাদের এই বিষয়টা জানাই প্রয়োজন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হলে, মানতে হলে সাহাবায়ে কেরামকেই সামনে রাখতে হবে। কারণ তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন। যে সাহচর্য পায় তাকে সাহাবী বলে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নাম, গোটা উম্মাহ এই নামের সাথে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেছেন লক্ষাধিক সাহাবীকে নিয়ে, তারপরেও সাহাবীর সংখ্যা বেড়েছে। আচ্ছা, কিন্তু এত সাহাবীর নাম আমরা জানি না। আবু বকর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আবু হুরায়রা, বেলাল, এইভাবে আমরা যাদের নাম জানি এদের সংখ্যা খুব বেশি না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরই একজন। এখন তাকে নিয়ে, তার পরিচয় নিয়ে কথা বলতে সময় লাগবে। কারণ তিনি মক্কার নয়, তিনি মদিনার নয়, তিনি জাজিরাতুল আরব, তৎকালীন আরব উপদ্বীপের নয়। আমাদের ডক্টর শহীদুল ইসলাম যে প্রসঙ্গটা এইভাবে আনলেন যে তার নাম, তার পরিচয় ফার্সি কেন বলা হয়। তিনি ছিলেন পারস্য, বর্তমান বলতে গেলে ইরান, ইরাক এইসব অঞ্চল। তা এখানেই তার জন্ম, এখানে তার বেড়ে ওঠা। বর্তমান ইরানের ইস্পাহানে তার জন্ম, এখানে তিনি বেড়ে উঠেছেন। আচ্ছা, পরবর্তী পর্যায়ে কিভাবে তিনি মদিনায় গেলেন এই আলোচনা পরে আসবে। তার নাম ছিল রুজবা। এই অঞ্চলের লোকরা অগ্নিপূজক ছিল। তো সালমান ফারসিও জন্মগতভাবে, পারিবারিকভাবে তিনি অগ্নি পূজক ছিলেন। ওই নামটা তার ধারণ করেছে রুজবা নামে। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটি পরিবর্তন করে তার নাম সালমান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেশ কয়েকজন সাহাবীর নাম পরিবর্তন করেছেন আকীদাগত মানে সমস্যার কারণে, অর্থের সমস্যার কারণে তিনি নাম পরিবর্তন করেছেন। তো এর মধ্যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান রাদিয়াল্লাহু আনহু গল্প অনেক বড়, আমরা ইনশাআল্লাহ আজকের এই পর্বে তার বিষয়ে আরও কথা বলবো। তার পিতার নাম, মাতার নাম, অথবা এই যে ইস্পাহানে তিনি জন্মগ্রহণ করলেন, সেখানে আস্তে আস্তে বেড়ে উঠলেন, এখান থেকে একটু শোনার উৎসুক আমাদের দর্শকরা থাকতে পারে। বেড়ে ওঠার তার যে পক্ষে বর্ণনা করেছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যে আমি সালমান ফার্সির মুখ থেকে শুনেছি। তো আমাদের কাছে নির্ভরযোগ্য সোর্স আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল হাবরুল উম্মাহ বলেছে, এই উম্মতের সবচেয়ে বড় আলেম, বিশেষজ্ঞ আলেম। কার সম্পর্কে বললেন? যার বয়স মাত্র 15, রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় বয়স 15, মানে সদ্য যুবক, এখনো টিনেজার। তার ব্যাপারে বলছেন হাবরুল উম্মাহ, এই উম্মাতের সবচেয়ে বড় আলেম, জ্ঞানী। আচ্ছা, সেই আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে সালমান আমার কাছে যে বিবরণ দিয়েছে, সেই বিবরণ হচ্ছে এই যে আমি তো জন্মগ্রহণ করেছি একটি মাজুসি পরিবারে। মাজুস মানে যারা অগ্নি পূজা করে, মানে অগ্নি পূজা করে তারা হচ্ছে মাজুস। আর তৎকালীন পারস্যের এটাই ছিল ধর্ম। তারা আগুনকে শক্তির উৎস মনে করতেন, যে এই আগুনই হচ্ছে তাদের দেবতা। তা আমার বাবা খুব ধনী লোক ছিলেন, আর আমি ছিলাম আহাব্বু খালকিল্লাহি ইলাইহি, আমি সবচেয়ে ভালোবাসার পাত্র ছিলাম। তা আমার বাবা একবার বললেন যে আমার বাড়ির কাজ ধরেছি, তা আমি তো এখানে ব্যস্ত থাকবো, তুমি আমার এই যে সমস্ত এটাকে বলা হয় যে খামার, এই খামার দেখাশোনা করতে যাও, সেখানে কৃষি পণ্য আছে, তারপরে আপনার গবাদি পশু, বাগান ইত্যাদি দেখাশোনা করে, খবরদার কোনো দিকে যাইবা না, শাসন করে দিয়েছে। তো বলছে আমি এরপরে যাচ্ছিলাম, প্রতিমধ্যে একটা গির্জা নজরে পড়লো। আমি আগ্রহ করে দেখলাম যে গির্জা কি হচ্ছে। দেখলাম যে তাদের উপাসনা প্রার্থনা, আমার ভালো লাগলো। তো ভালো লাগার পর আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই যে তোমাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠানটা তোমরা করলে আমার ভালো লাগছে, কিন্তু এর মূল উৎস কোথায়? তো মূল উৎস যে শাম, তখনকার সিরিয়া, ওই অঞ্চলটা খ্রিস্টান অধ্যুষিত ছিল। গুড। এতে সন্ধ্যা হয়ে গেল, বাবাও এক ফাঁকে গেলেন, তাকে পেলেন না। তখন বাড়িতে যাওয়ার পরে বললেন, আমি তোমাকে এতবার করে বললাম যে আমার এই খামার ছেড়ে কোথাও যেও না, কোথায় ছিল? বাবা আমি এরকম একটা গির্জায় গেলাম, তাদের উপাসনাগুলি ভালো লাগলো, আমরা যে ধর্ম চর্চা করি এর চেয়ে কিন্তু আমার কাছে ওইটাই ভালো মনে হলো। তো দেখুন, সব ধর্মেরই যারা ধর্ম চর্চা করে, ধর্মানুরাগী, ওই ধর্মের প্রতি তাদের একটা দুর্বলতা থাকে, রাইট অর রং এটা থাকেই। যখন ছেলে কথা বলল, তিনি বললেন না খবরদার, ওই ধর্ম হচ্ছে আমাদেরটা উত্তম না। এরপরে দেখে যে না, ছেলে তো ওই ধর্মের প্রশংসা, তারপরে তাকে বেঁধে রাখলো যে খবরদার ওইদিকে যেতে পারবে না। বাই দিস টাইম সে ওই গির্জায় এক কারো মাধ্যমে খবর পাঠাইলো যে তোমাদের ধর্মের যেহেতু উৎস সিরিয়া, আমাকে একটু জানাইও সিরিয়া থেকে লোকজন আসলে। যথারীতি জানানো হইলো। আবার উনি মেসেজ দেন, এরা কবে যাবে আমাকে জানাইও। তো তাও জানানো হইলো। তিনি ওই শৃঙ্খল নিজে নিজে ভেঙে ওদের ওই গির্জা গিয়ে উনি সিরিয়া চলে গেলেন। সিরিয়া যাওয়ার পরে তাদের যে ধর্মীয় গুরুরা তাদের সাথে যোগাযোগ করলেন যে কী অবস্থা। বলছে তোমার তো আগ্রহ আছে, সেই তুমি ইস্পাহান ছেড়ে এত দূর চলে আসলা, আর তুমি প্রকৃত সত্য অনুসন্ধানী, তবে সময় হয়ে গেছে, একজন রাসূল আসবেন আরব উপদ্বীপে, তিনি আসলে এই সময়ের জন্য প্রকৃত যেটা হক এবং আল্লাহর আসল যে দিন সেটা নিয়ে আসবেন। এখন তার
খ্রিস্টান ধর্মের প্রতি ওই যে আগ্রহটা একটু কমে গেল। আগ্রহ কমে যেহেতু প্রকৃত হক তো সামনে আসতেছে, তিনি তখন বনি কালব গোত্রের সাথে যোগাযোগ, ওই এলাকায় ব্যবসা বাণিজ্য, আমাকে তোমরা একটু ওই পৌঁছিয়ে দাও। ওরা কিন্তু এই ওনাকে আর ওনার সাথে প্রতিশ্রুতি রক্ষা না করে ও এক ইহুদির কাছে বিক্রি করে দিল। ইহুদির কাছে বিক্রি করে দিল, যে ওইটাই আসলে আল্লাহর মানে মহাপরিপূর্ণ অংশ। তো সে তো মদিনায় আসবে, আর ওই ইহুদি মদিনার। তো মদিনায় আসলেন, তার সাথে ছিলেন। বাই দিস টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, খবর প্রচার হয়ে গেল। ওই তিনি কিছু আলামত যে এই উনি যে রাসূল বুঝার জন্য ওই পাদ্রী সিরিয়ার বলে দিল যে উনি সদাকার মাল গ্রহণ করেন না, হাদিয়া গ্রহণ করেন। টেস্ট করার জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, কিছু খেজুর নিয়ে বললেন যে আপনার জন্য আমি এটা সদাকা হিসাবে নিয়ে এসেছি। কেন না, আমি সদাকা খাই না। আবার এটা ফেরতও দেন না, কারণ তার খারাপ লাগবে যে নিয়ে আসলো আর ফেরত দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসিভ করে গরিব সাহাবীদের ভিতরে দিয়ে দিলেন। তাহলে এই পরীক্ষা তিনি উত্তীর্ণ। আবার তিনি আসলেন এবার আসলেন তিনি হাদিয়া নিয়ে, যে এইবার কিন্তু সদাকা এবার হাদিয়া আমার নিতে হবে, নেব। এইবার তিনি বুঝলেন যে হ্যাঁ, ওই যে ফাদরি বলেছিল যে একজন রাসূল, এই রাসূল, কারণ আমার এটা মিলে গেল। তিনি ঈমান আনলেন। তখন তিনি পুরা ঘটনা বললেন তার জীবনের, যে এই ইস্পাহান থেকে সিরিয়া থেকে এখানে আসা পথে বনি কালব গোত্র আমার সাথে বিশ্বাস ভঙ্গ করে আমাকে বিক্রি করলো, আমি তখন অমুকের কৃতদাস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে, যে এটাকে মুকাতাবা বলা হয়, লিখিত চুক্তি, অনেক সময় কৃতদাসী তাদের সাথে চুক্তি হয়, তুমি যে এই পরিমাণ অর্থ আমাকে দিতে পারো তাহলে তো মুক্ত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্তির ব্যবস্থা করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সাহচর্য পেলেন, মদিনায় তার থাকা খাওয়া সব তিনি অ্যারেঞ্জমেন্ট করে দিলেন। এই হচ্ছে তার মদিনাতে আসার ইসলাম কবুলের ইতিহাস অনেকটা চলে আসলো। আচ্ছা, এই যে কথাটা আছে যে তিনি 4 জন পাদ্রীর কাছে থেকেছেন, একজন পাদ্রী বৃদ্ধ হয়ে মারা গেছেন, সর্বশেষ পাদ্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু কথাবার্তা তাকে বলে দিলেন। এই কথাটা কতটুকু ঠিকভাবে? এটা ইতিহাসের আলোচনা এইভাবে আসছে, তো আমাদের তো নিজেদেরও একটু স্টাডি করার দরকার, যে এতটা সময় পালেন কই, যে পরপর 4 জন পাদ্রী পেলেন, উনি মারা গেলেন, আরেকজন, এতটা সময় তিনি পান নাই। অতএব এটা ঐতিহাসিকভাবে আসে, এটাকে আমরা প্রত্যাখ্যান না করি, আবার খুব একটা গ্রহণ না করি। আমরা মৌলিকভাবে ওইটাই আপনার নেই যে একজন পাদ্রী ওনাকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আগাম সংবাদটা দিয়েছেন। ওটা ইতিহাসের আলোচনা, আমার আকীদারও অংশ না, ইবাদতের অংশ না। এটা আমার গ্রহণ করলেও সমস্যা নেই, আর বাদ দিলেও সমস্যা নেই। ইসলাম যখন কবুল করেছেন তখন তার বয়স 350 বছর। এ কথা কি কোনো দলিল ভিত্তিক পাওয়া যায়? মোটেই না, এগুলি ঠিক না। 350 বছর না, মোটেই ঠিক না। তবে তার বয়স বেশি ছিল। হ্যাঁ, বেশি ছিল। আচ্ছা, পারস্য যুদ্ধ হলো, আর তখন তিনি পারসিকদেরকে দেখেছেন পরীক্ষা খনন করে তারা নিজেদেরকে সেফে রাখলেন, রোমানরা পরাজিত হলো। এখন যে বিষয়ে কথা বললেন, জি, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কথা বলতে গিয়ে এই কথাটা যদি না আসে, অপূর্ণাঙ্গ থেকে যায়। হ্যাঁ, সেটাই। এটা তার আলোচনার পূর্ণাঙ্গতা ভাবে এটা দিয়ে। জি, আচ্ছা, খন্দক মানে পরীক্ষা। জি, এই যুদ্ধের নাম। জি, যেহেতু পরীক্ষা গ্রহণ করা হয়েছে। কোরআনে এই যুদ্ধের আরেকটা নাম আসছে আহজাব মানে দল সমূহ। তো ওই যুদ্ধে পুরা আরব উপদ্বীপের সকল ইসলাম বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এখন যেটাকে আমরা মনে করেন সম্মিলিত বাহিনী বলি, সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণ করার জন্য এসেছে। এটা আমাদের নোটে নেওয়া দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, কিন্তু মদিনা আক্রমণ করার জন্য যারা এসেছে তাদের সংখ্যা হচ্ছে 10,000। এটা আমাদের ভাবতে হবে। এখন মদিনার টোটাল সংখ্যা যদি আমরা 17,000 ধরি, এর মধ্যে সবাই তো যুদ্ধ করার মতো না, এর মধ্যে নারী আছে, শিশু আছে, বৃদ্ধ আছে। তো যুদ্ধ করার মতো লোক আপনি যদি খুব খুঁজে বের করেন না, 5-7 হাজার হবে। আর ওখানে
10,000 5,000 হবে না। আচ্ছা, তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি যদি বলেন আমি একটা পরামর্শ দিতে পারি। দেখেন রাসূলুল্লাহ পরামর্শ নিতেন। কী পরামর্শ? যে আমাদের এই অবদানের অভিজ্ঞতা আছে যে পারস্যে যখন কোনো শত্রু বাহিনী কোনো এলাকা আক্রমণ করতে আসতো, তাহলে সেখানে আমরা পরীক্ষা খনন করতাম, এমনভাবে করতাম যে এই পরীক্ষা যেন সে ক্রস করতে না পারে। তাই ভালো। আর মদিনাতে একটা সুবিধা, 3 দিক থেকে পাহাড়, উত্তর দিকটা খোলা, পরীক্ষার খননের কাজ শুরু হইলো। এই পরীক্ষার খননের ইতিহাস তো একটু লম্বা, ওখানে আমরা নাই যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি এই পরীক্ষা খননে অংশগ্রহণ করেছে। এবং ওই 10,000 সৈন্যের যে সম্মিলিত বাহিনী, এর মধ্যে ইহুদিরা আছে, এর মধ্যে মক্কার মুশরিকরা আছে, এর মধ্যে বর্তমান রিয়াদ অঞ্চল যে গাতফান তারা আছে, একদম মহারবে তারা মদিনা দখল করে ফেলবে, এই পরিকল্পনা আসছে যে মদিনা থেকে দখল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে হত্যা করে তারা মদিনার দখলে নেবে। এসে তো তারা মানে যে প্ল্যান কি ছিল আর ঘটনা কি ঘটলো, দেখে যে বিশাল পরীক্ষা, কিসের যুদ্ধ, অতিক্রম করবে কিভাবে। তাহলে এই যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অবদান, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব ভালোবাসতেন, সম্মান করতেন, মর্যাদা দিতেন, এবং তিনি বলতেন আনা আউয়াল ওয়ালাদে আদম, মানে হাসা আমি আদম সন্তানের মধ্যে প্রথম মর্যাদা অধিকারী, এবং সালমান হচ্ছে পারস্যদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী। তাহলে মর্যাদা, এখন মনে করেন বর্তমান পারস্য যদি ইরানও ধরি, ইরানের যত লোক মুসলমান, আমরা শিয়া সুন্নি আলোচনা নাই যাই, মুসলমান, তাদের এই ইসলামের পিছনে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবদান আছে, এবং রাসূলুল্লাহ তাকে নিয়ে গর্ব করতেন। এবং তার কাছ থেকে হাদিস যে তা বেশি বর্ণনা করেন, তাদের অন্তর্ভুক্ত না হলেও তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে একটু আগে আপনি যেটা বললেন, 3টি পরীক্ষা, একটা হলো সাদাকা গ্রহণ করেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো হাদিয়া গ্রহণ করেন, আর আরেকটা হলো নবুয়তি মোহর, ওইটাও দেখে ফেলেছে। আচ্ছা, এই যে সাদাকা গ্রহণ করেন না, এটা নবী রাসূলদের বৈশিষ্ট্য, কারণ কি? এই কারণে মর্যাদা, সাদাকা তো মর্যাদা না, সাদা হচ্ছে গরিবের হক। আর এটা আমরা সবাই জানি যে সাদাকা একজন দেয় আরেকজন গ্রহণ করে। তাহলে কি বলা হয়েছে? আল ইয়াদুল উলিয়া খায়রুন মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে ভালো। তো নবী রাসূলগণ যদি এই নিচের হাত গ্রহণ করেন, তাহলে তার জন্য অসম্মান, অমর্যাদা। এবং শুধু নবী রাসূলুল্লাহ কেউ সাদাকা গ্রহণ করতেন না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে শুধু তিনি না, তার বংশের লোকেরা, তার যে আলে বাইত, তাদের জন্য সাদাকা আপনার গ্রহণ করা নিষিদ্ধ ছিল, তার মর্যাদার জন্য, স্ট্যাটাস, যে না তারা সাদাকা, তারা নিচের হাত হবে না, তারা উপরের হাত হবে। এটা হচ্ছে মূল দর্শন, মূল কারণ। এখান থেকে আসলে ইতিহাস থেকে বেরিয়ে একটা দুইটা শব্দ 1 মিনিটে আপনি বলে ফেলবেন। সাদাকা আমরা নর্মাল ডোনেশনকে বুঝি, আর জাকাত এটা তো একটা ফরজ ইবাদত, মালের ময়লা, আর একটা হলো মানত, নেওয়াজ ইত্যাদি। এখন এই জায়গায় একটু পার্থক্যটাও যদি বুঝাই দিতেন। জি, এটা ভালো বিষয়। কোরআন মাজিদে সাদাকার ব্যবহার হয়েছে, সাদাকাটা ব্যাপক, সাদাকা ব্যাপক। এই যে ইন্নামাস সাদাকাতুল ফুকারা, এখানে জাকাত বোঝানো হয়েছে। সাদাকার মধ্যে একটা হচ্ছে ফরজ মানে জাকাত, আর সাদাকার মধ্যে ইনফাক ফি সাবিলিল্লাহ, সাধারণ যে দান, এটা। আরেকটা আছে সাদাকা বলতে শুধু টাকা পয়সা না, তাবাসসুমুকা ফি ওয়াজহিকা সাদাকা, যে তোমার ভাইয়ের সাথে তুমি সাক্ষাতে এই যে হাসি মুখে কথা বলবা, এটাও সাদাকা। দেখেন সাদাকাটা শুধুমাত্র টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ না। একজনের মাথায় বোঝা উঠিয়ে দেওয়া সাদাকা, যানবাহনে উঠার সময় একটু টান দিয়ে উঠিয়ে নেওয়া, এটা কি সাদাকা। সুবহানাল্লাহ ফি কুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ সাদাকা, ফি কুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা, ফি কুল্লি তাহমিদাতিন সাদাকা। এইভাবে আপনার
তোমার স্ত্রীর মুখে যে খাবার উঠিয়ে দিবা এটাও সাদাকা। তাহলে সাদাকার এরিয়াটা খুব ব্যাপক। একে তো হচ্ছে সাদাকা টাকা পয়সা না, এর বাইরেও সাদাকা। সাদাকা ফরজ জাকাতও সাদাকা, আর সাধারণ যে দান এটাও সাদাকা। আর মানত তো মানত ভিন্ন জিনিস। মানত হচ্ছে নিজের উপরে নিজে বাধ্য করে নেওয়া যে আমি এটা করব, এটা আল্লাহ কিন্তু বাধ্য করেন না। জি, শুকরান জাযাকুমুল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমাদের অনেক জানার আছে। এখন শুধু 1 মিনিটে আজকের মতো একটু জানবো, এরপরে এই চ্যাপ্টারে আরও অনেক কথা হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে তিনি একটি বড় অবদান রেখেছেন ইসলামের ক্ষেত্রে। এছাড়া তার উল্লেখযোগ্য দু একটা খেদমতের কথা আপনি সংক্ষেপে বলুন। খেদমত হচ্ছে পরবর্তী জীবনে ইসলামী স্টেটের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি মদিনা থেকে তাকে সিরিয়ায় পাঠানো হচ্ছে, বিভিন্ন পর্যায়ে উনি মাদায়েনের দায়িত্ব পালন করেছেন। এই যে প্রশাসনিক দায়িত্বগুলো, এটা তো সবাই এই দায়িত্ব পালন করতে পারে না। নিশ্চয়ই তার মধ্যে এই ধরনের যোগ্যতা ছিল বলেই তাকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রশাসনিক দায়িত্ব পালনটাও ইসলামের জন্য এটা বড় ধরনের সার্ভিস, বড় ধরনের খেদমত। আর একটা ছোট্ট কথা যদি না বলি, আপনি না বলে দেন তাহলে বিভ্রান্তি থাকতে পারে। তা হলো বাবা বেঁধে রেখেছিলেন আর তিনি এরপরে চলে আসলেন। ওই বাবার সাথে তার আর কোনো সম্পর্ক হলো কি হলো না, এইটাই তার কোনো অপরাধ হলো কিনা? আচ্ছা, এটা দুইটা অংশ। আপনার পরের অংশটা দিয়ে কথা বলি, অপরাধ হলো কিনা। সূরা লোকমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার আদেশ করেছেন বাবা মার সাথে ইহসান করতে, বাবা মার সাথে সদয় আচরণ করতে, ভালো আচরণ করতে। সূরা লোকমান একটু লাগাম দিয়েছে, বলছে যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। হ্যাঁ, তাদের ভালো আচরণ করতে হবে, তাদের সাথে আপনার তাদের হক অধিকার আদায় করতে হবে, সম্মান করে। তবে তারা যদি ইসলাম বিরোধী কোনো কাজ, বিশেষ করে শিরক একটা সিম্বলিক বিষয়, ইসলাম বিরোধী কোনো কাজে তোমাকে উদ্বুদ্ধ করে করতে বলে, ফালা তুতিহুমা, এটা আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত। না না না, তাদের তখন অনুসরণ করা যাবে না। তার অর্থ এটা না যে তাদের সাথে সম্পর্ক খারাপ করা। আবারও আল্লাহ বলে সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো, ভালোভাবেই থাকো। এই যে আর প্রথম আর যে অংশ আপনি বলেছেন, এরপর আর কোনো যোগাযোগ হয়ে এসছে কিনা, ইতিহাস এই বিষয়ে নীরব, আমরাও নীরব থাকি। শুকরান জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক, জানবো মানব। সাহাবায়ে কেরাম আসলেই এমন আদর্শ ছিলেন যা নির্দ্বিধায় নিঃসংকোচে মানা যায়। অতএব সাহাবায়ে কেরাম রাসূলের সান্নিধ্যে এসছেন, রাসূলের সাথে তাদের জীবন আচরণ, রাসূলের থেকে শিক্ষা ও পালন, এই বিষয়গুলো যত বেশি স্টাডি করা যাবে তত বেশি ভালো ভালো টিপস পাওয়া যাবে। জীবনকে গঠন করার জন্য বিপদ মুখে কী করবেন, আপনি শিরকের মধ্যে পড়ে যাচ্ছেন এই সময় কি করবেন, আপনি জাহান্নাম দেখতে পাচ্ছেন এই সময় কি করবেন, সকল অবস্থাতে সাহাবায়ে কেরামের জীবন পড়াশোনা করলে অনেক বেশি ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সুন্দর করার জন্য সাহাবায়ে কেরামের জীবনকে জানার ও মানার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ। হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।